রয়েছে, যেই বিবরণগুলোর অসংখ্য হাদিস এই মর্মে পাবেন। কখনো তিনি বলছেন শেষ 10 দিন, কখনো বলছেন শেষ 7 দিন, কখনো বলছেন প্রথম 10 দিন এবং শেষ 10 দিন, কখনো বলছেন পুরো রমাজান। অসংখ্য হাদিস পাওয়া যাবে এবং আমরা কিছু আলামতও জানবো লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। তবে বেশিরভাগ হাদিস এবং বেশিরভাগ সহিহ হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য গ্রন্থে যদি আমরা সকল হাদিসকে একত্রিত করি তাহলে বেশিরভাগ হাদিস এই মর্মে অবতীর্ণ হয়েছে বা এই মর্মে বর্ণিত হয়েছে যে রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর এবং শেষ দশকের বিজোড় রাতে, শেষ দশকে এবং শেষ দশকের বিজোড় রাতে। শেষ দশকের কথাটা ব্যাপকভাবে এসেছে আর তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এসেছে শেষ দশকের বিজোড় রাতে। তা আমরা এর মধ্যে থেকে দুই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফা আল-আশর আল-আউয়াল মিন রমাদান। আল্লাহর নবী রমাজানের শুরু থেকেই ইতিকাফ করা শুরু করলেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা শুরু করলেন। তো তিনি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তারপরে রমাজানের মধ্যের 10 দিন ইতিকাফ করলেন, তারপরে শেষ 10 দিন ইতিকাফ করবেন। এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বলছেন, ইন্নী ইতাকাফতুল আশর আল-আউয়াল আলতামিসু হাদিহিল লাইলা সুম্মা ইতাকাফতুল আশর আল-আওসাত সুম্মা উতিতু ফাকিলা লাহা ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। যে আমি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করে লাইলাতুল কদর অনুসন্ধান করেছি, রমাজানের মধ্যের 10 দিন অনুসন্ধান করে লাইলাতুল কদর অনুসন্ধান করে রাত্রি জাগরণ করেছি এবং ইতিকাফ করেছি। আমার মনে হচ্ছে যে লাইলাতুল কদর ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, রমাজান মাসের শেষ 10 দিন। ফামান আহাব্বা মিনকুম ইয়াতাকিফ ফালিয়াতাকিফ। সুতরাং যারা ইতিকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করে, যারা ইতিকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করে। এবং তিনি আরও বলছেন, ওয়া ইন্নী আসজুদু সাবিহাতাহা ফি তিনিন ওয়া মাইন। আর আমি দেখছি স্বপ্নে যে আমি লাইলাতুল কদরের রাতে সিজদা করছি কর্দমাক্ত মাটিতে, তথা পানি এবং মাটি একত্রিত হলে যেই আকার ধারণ করে ভিজা মাটি, কর্দমাক্ত মাটি, সেই কর্দমাক্ত মাটিতে আমি লাইলাতুল কদরে সিজদা করছি। তো যেই দিন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন ছিল 21 রাত। তো সাহাবা একরাম বর্ণনা দিচ্ছেন যে কদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা ফাওয়াকাফা আল মসজিদ ফাআবসারতু الطين والماء فخرج حين فرغ من صلاة الصبح وجبينه وروثة أنفه فيهما الطين والماء। বলছে এই রাতে আসমান বৃষ্টি বর্ষণ করলো, 21 রাতে। ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করলো, মানুষজন মসজিদেই আটকা থেকে গেল, বাড়িতে যেতে পারলো না। ফাআবসারতু الطين والماء। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন এবং ফজরের সালাত শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন আমরা তার কপালে এবং তার নাকে কর্দমাক্ত মাটি লেগে থাকতে দেখছি। যে ওয়া জাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, তার কপাল এবং তার নাকে পানি এবং মাটি লেগে আছে। ওয়াইদা হিয়া লাইলাতু 21 মিনাল আশরিল আওয়াখির। যদিও এইটা তখনকার 21 রাতের বর্ণনা সাহাবায়ে কেরাম দিচ্ছেন, কিন্তু নির্ধারিতভাবে কোনো মুহাদ্দিস বা আলেম ওলামা তারা নির্ধারিতভাবে কোনো রাতকে নির্ধারিত করতে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতকে সেভাবে নির্ধারিত করেননি। এবং বহু হাদিসে, যেটা আমি বারবার বলতেছি, বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো এবং শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। এবার আমরা লাইলাতুল কদরের কিছু আলামত দেখি। একটা আলামত তো আমরা এই হাদিসের মধ্যেই পেয়ে গেলাম যে লাইলাতুল কদরের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে সেই রাতে বৃষ্টি হতে পারে এবং সেই রাতে কর্দমাক্ত মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। তো কর্দমাক্ত মাটিতে সিজদা তখনই করবেন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। তো অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে আলামতগুলো তুলে ধরেছেন সেই দুই একটা আলামত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আরও একটি হাদিস যে আল্লাহর নবী লাইলাতুল কদর নির্ধারিত করেননি এই মর্মে একটা স্পষ্ট হাদিস। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হলেন এবং তিনি আমাদেরকে সংবাদ দিতে চাইলেন কবে লাইলাতুল কদর। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন।
তো মুসলমানদের দুইজন ব্যক্তি পরস্পরে মারামারি করছিল। আল্লাহ নবী বের হয়ে দেখেন যে দুইজন মুসলমান মারামারি করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারামারি মিটিয়ে দিতে গিয়ে তিনি বলছেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আসলে আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে তোমাদেরকে লাইলাতুল কদর কবে সে বিষয়ে স্পষ্ট তোমাদেরকে সংবাদ দেব। ফাতালাহা ফুলান ও ফুলান, কিন্তু বের হয়ে দেখি যে এই দুইজন ব্যক্তি মারামারি করতেছে। ফারুফে, তো লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আর আমি আশা করছি যে লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া তোমাদের জন্য কল্যাণকর। ফালতামিসুহা ফিত তাসিআহ ওয়াস সাবিআহ ওয়াল খামিসা, তোমরা শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম, নবম এইভাবে বিজোড়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে থাকলেন। এই বিজোড়গুলোতে তোমরা অন্বেষণ করতে থাকো। তো পঞ্চম, শেষ 10 দিনের পঞ্চম, সপ্তম মানে রমাজান শেষ হতে আর 5 দিন বাকি, রমাজান শেষ হতে আর 7 দিন বাকি, রমাজান শেষ হতে আর 9 দিন বাকি, রমাজান শেষ হতে আর 3 দিন বাকি, এইভাবে হিসাবটা হচ্ছে এইভাবে। তো এই দিনগুলোতে, এই রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো। তো এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট, যে পারস্পরিক ঝগড়া বা গণ্ডগোলের মাধ্যমে অনেক জ্ঞান বা অনেক রহমত বা কল্যাণকর জিনিস আমাদের থেকে উঠে যেতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। 2, উঠিয়ে নেওয়ার মধ্যে কল্যাণ কি? যদি নির্ধারিত একটি দিনই নির্ধারণ করে দেওয়া হতো তাহলে তো আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কখনোই প্রশ্নপত্র ফাঁস করেন না। বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অফার আছে, এইটার জন্য কে কত পরিশ্রম করে, যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সে কি করবে? সে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে। তো যে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সে সবচেয়ে পরিশ্রমী ছাত্র, তো সবচেয়ে পরিশ্রমী ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আর যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে, যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে, যে সবচেয়ে কম পরিশ্রম করবে, যে আমাকে একটা রাত দিয়ে দেন 27 রাত, তো তার সম্ভাবনা আরও কম হবে। তো আমরা যেন বেশি পরিশ্রম করি, এবং বেশি পরিশ্রম করলে লাইলাতুল কদর না পেলেও ওই রাতে ইবাদত করার নেকি তো আর মিস যাচ্ছে না, সেই নেকিটা তো আর বাদ যাচ্ছে না। এমনিতেই রাতে ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক প্রিয়। ফলত এই জিনিসটা উজ্জ্ব রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিযোগী বান্দা যারা আল্লাহর ইবাদতের জন্য প্রতিযোগিতা করে এই পৃথিবীতে, তাদের প্রতিযোগিতার মাঠটা উন্মুক্ত থাকলো। তারা এই প্রতিযোগিতার মাধ্যমে যেমন লাইলাতুল কদরও পাবে, ঠিক লাইলাতুল কদর পেতে গিয়ে যে প্রতিযোগিতা করলে, প্রতিযোগিতা করতে গিয়ে আরও বেশি ইবাদত করা হয়ে যাবে, আরও অসংখ্য ইবাদত করা তাদের হয়ে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাত আমার নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, যা তোমাদের জন্য এর মধ্যে কল্যাণ আছে বলে আমি আশা করছি। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের আলামত বা লাইলাতুল কদরের যে চিহ্ন, সেই চিহ্নগুলো যদি আমরা তুলে ধরি হাদিস থেকে একের পর এক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমারাত লাইলাতুল কদর আন্নাহা সাফিয়াতুন বালজা কাআন্না ফিহা কমারান সাতিআ। লাইলাতুল কদরের রাত অনেক স্বচ্ছ ও পরিষ্কার এবং উজ্জ্বল চাঁদ বিশিষ্ট তথা গুমট ঘন অন্ধকারাচ্ছন্ন রাত নয়। সাকিনাতান সাজিয়া, খুবই শান্ত শিষ্ট, পৃথিবীর আবহাওয়া পরিবেশ প্রচণ্ড অস্থিতিশীল নয়। লা বারদা ফিহা ওয়ালা হার, প্রচণ্ড গরম নয়, প্রচণ্ড ঠান্ডা নয়। এবং তারকা বা যে উল্কা নিক্ষেপ হয়, তারকার যে বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতি মুক্ত রাত। ওয়া ইন্না আমারাতাহা আন্না শামসা সাবিহাতুহা তাখরুজু মুস্তাবিয়া। লাইলাতুল কদর রাত অতিক্রম করে যেই সূর্য ওঠে, সেই সূর্য হয় মধ্যম মানের, খুব তেজস্বী সূর্য নয়, আবার খুবই ম্রিয়মান সূর্য নয়, মধ্যম তথা তাপমাত্রা মিডিয়াম, মধ্যম মানের সূর্য। লাইসা লাহা শুআ মিসকাল কামার লাইলাতুল বদর। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুন সামাহাতুন তালকা, অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন টলটলে পানির মতো রাত। লা হারাতা ওয়ালা বারিদাতা, কোনো গরম নাই, কোনো শীত নাই। ওয়া তাসবিহু শামসুন সাবিহাতুহা দাঈফাতাল হামরা, পরের দিন সকালে সূর্য উঠবে, তার রশ্মি বা তার অগ্নি রশ্মি বা আগুনের যে রশ্মি আছে সেটির তেজ কম অবস্থায়, প্রচণ্ড তেজস্বী সূর্য হবে না তার পরের রাতে।
তো লাইলাতুল কদরের এই আলামতগুলো যদি আমরা মাথায় রাখি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, সেই আলামতগুলোর যদি আমরা সারমর্ম করি যে কি সারমর্ম হতে পারে, তাহলে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে। একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতের আবহাওয়া প্রচণ্ড স্থিতিশীল থাকবে। লাইলাতুল কদরের রাত প্রচণ্ড গরম হবে না, প্রচণ্ড শীত হবে না। লাইলাতুল কদরের রাত হবে স্বচ্ছ, প্রচণ্ড গুমট অন্ধকারাচ্ছন্ন হবে না। আর লাইলাতুল কদরের পরের দিনের সকালের সূর্যের তেজ থাকবে কম, তেজস্বী হবে না। এবার লাইলাতুল কদর পেলে আমাদের কি করণীয়? লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু